শঙ্কর একেবারে অজপাড়া গায়ের ছেলে। এইবার সে সবে এফএ পাশ দিয়ে এসে গ্রামে বসেছে। তোর বাবার শরীর ভালো নয়, এইবার একটা কিছু কাজের চেষ্টা দেখ। হ্যাঁ মা, একটা চাকরি পাওয়ার চেষ্টা করছি। আমার জামাইয়ের খোঁজ পাওয়া গেছে, এই ঠিকানা তারা লিখে দিয়েছে। প্রায় 2 বছরের পর খোঁজ মিলল। বাড়ি থেকে পালিয়ে গিয়ে কি ভয়টাই দেখালেন? ইউগান্ডা রেলওয়ে হেড অফিস, কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট, মোম্বাসা, পূর্ব আফ্রিকা। শঙ্কর সেই সপ্তাহের মধ্যেই প্রসাদবাবুকে একখানা চিঠি দিল। শঙ্করকে তার মনে আছে কি, তার শ্বশুরবাড়ির গায়ের ছেলে সে, এবার এফএ পাশ দিয়ে বাড়িতে বসে আছে। তিনি একটা চাকুরি করে দিতে পারেন তাদের রেলের মধ্যে, যত দূরে হয় সে যাবে। প্রিয় শঙ্কর, তোমার পত্র পেয়েছি। তোমাকে আমার খুব মনে আছে। কবজির জোরে তোমার কাছে সেবার হেরে গিয়েছিলুম, সে কথা ভুলিনি। তুমি আসবে এখানে? চলে এসো। তোমার মতো ছেলে যদি বাইরে না বেরুবে তবে কে আর বেরুবে? এখানে নতুন রেল তৈরি হচ্ছে, আরও লোক নেবে। যত তাড়াতাড়ি পারো এসো। তোমার কাজ জুটিয়ে দেবার ভার আমি নিচ্ছি। শঙ্কর সাধারণ ধরনের ছেলে নয়। স্কুলে পড়বার সময় সে বরাবর খেলাধুলোতে প্রথম হয়ে এসেছে। সেবার মহকুমার এক্সিবিশনের সময় হাই জাম্পে সে প্রথম স্থান অধিকার করে মেডেল পায়। ফুটবলে অমন সেন্টার ফরওয়ার্ড অঞ্চলে তখন কেউ ছিল না। সাঁতার দিতে তার জুড়ি খুঁজে মেলাভার। গাছে উঠতে, ঘোড়ায় চড়তে, বক্সিংয়ে সে অত্যন্ত নিপুণ। কলকাতায় পড়বার সময় YMCAতে সে রীতিমতো বক্সিং অভ্যাস করেছে। সে রাত্রে বড় অদ্ভুত একটা স্বপ্ন দেখল সে। চারধারে ঘন বাঁশের জঙ্গল, বুনো হাতির দল মরমর করে বাঁশ ভাঙছে। সে আর একজনকে তার সঙ্গে, দুজনে একটা প্রকাণ্ড পর্বতে উঠেছে। চারিধারের দৃশ্য ঠিক হাউপ্টম্যানের লেখা মাউন্টেন অফ দ্য মুনের দৃশ্যের মতো। সেই ঘন বাঁশবন, সেই পরগাছা ঝোলানো বড় বড় গাছ, নিচে পচা পাতার রাশ, মাঝে মাঝে পাহাড়ের খালি গা, আর দূরে গাছপালার ফাঁকে জ্যোৎস্নায় ধোয়া সাদা ধবধবে চির তুষারে ঢাকা পর্বত শিখরটি এক একবার দেখা যাচ্ছে, এক একবার বনের আড়ালে চাপা পড়ছে। পরিষ্কার আকাশে দু একটা তারা এখানে ওখানে। একবার সত্যি সে যেন বুনো হাতির গর্জন শুনতে পেল। সমস্ত বনটা কেঁপে উঠল। এত বাস্তব বলে মনে হলো সেটা, যেন সেই ডাকেই তার ঘুম ভেঙে গেল। 4 মাস পরের ঘটনা, মার্চ মাসের শেষ। মোম্বাসা থেকে যে রেলপথ গিয়েছে কিমুমু ভিক্টোরিয়া নায়ানজা হ্রদের ধারে, তারই একটা শাখা লাইন তখন তৈরি হচ্ছিল। জায়গাটা মোম্বাসা থেকে 350 মাইল পশ্চিমে। ইউগান্ডা রেলওয়ের নুটসবার্গ স্টেশন থেকে 72 মাইল দক্ষিণ পশ্চিম কোণে। এখানে শঙ্কর কনস্ট্রাকশন ক্যাম্পের কেরানি ও সরকারি স্টোর কিপার হয়ে এসেছে। I trust you had a safe journey. Yes, thank you. I am Shankar Roy. I have come to report. Sir.
Be very careful. There are lions. নতুন দেশ, শঙ্করের তরুণ তাজা মন, সেই ইউগান্ডার এই নির্জন মাঠ ও বনে নিজের স্বপ্নের সার্থকতাকে যেন খুঁজে পেল। কাজ শেষ হয়ে যেতেই সে তাঁবু থেকে রোজ বেরিয়ে পড়ত। যেদিকে দুচোখ যায় সেদিকে বেড়াতে বের হতো। পূবে, পশ্চিমে, দক্ষিণে, উত্তরে সব দিকেই লম্বা লম্বা ঘাস, কোথাও মানুষের মাথা সমান উঁচু, কোথাও তার চেয়েও উঁচু। এখানে গাছে অনেক অজগর সাপ আছে। While weak, tomorrow's journey will be challenging, but we're prepared. দেশের দিকে যাব সেপ্টেম্বর মাসের শেষে। Well, we need to move at first light. It's not safe here. We need to stay alert. I understand. Things are changing. They are. কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা কেন? ও কিছু না, নির্জন জায়গা তাই। Thank you, sir. রাতেই আহারাদি সেরে শঙ্কর স্টেশন ঘরে বাতি জ্বালিয়ে বসে। কিসের শব্দ শুনে সে জানালার দিকে চেয়ে দেখে, জানালার ঠিক বাইরে কাচে নাক লাগিয়ে প্রকাণ্ড সিংহ। সিংহটা কৌতূহলের সঙ্গে শঙ্কর ও টেবিলের কেরোসিন বাতিটার দিকে চেয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। খুব বেশিক্ষণ ছিল না, হয়তো মিনিট 2, কিন্তু শঙ্করের মনে হল সে আর সিংহটা কতকাল ধরে পরস্পরের দিকে চেয়ে দাঁড়িয়ে আছে। তারপর সিংহ ধীরে ধীরে অনাসক্তভাবে জানালা থেকে সরে গেল। শঙ্কর হঠাৎ যেন চেতনা ফিরে পেল।
রাতে একটা সিং স্টেশনে এসেছিল। এই সব অঞ্চলে সর্বত্রই আমন সমস্যা। We must act quickly. The situation is dire, and every moment counts. Al, welcome aboard. একদিন সে স্টেশন ঘরে ঘুমিয়ে আছে, রাত অনেক, ঘর অন্ধকার। হঠাৎ শঙ্করের ঘুম ভেঙে গেল। 5টা ইন্দ্রিয়ের বাইরে আর একটা কোন ইন্দ্রিয় যেন মুহূর্তের জন্য জাগরিত হয়ে উঠে তাকে জানিয়ে দিল যে সে ভয়ানক বিপদে পড়বে। ঘোর অন্ধকার, শঙ্করের সমস্ত শরীর যেন শিউরে উঠল। অন্ধকারের মধ্যে যেন একটা কিসের অস্পষ্ট শব্দ হচ্ছে ঘরের মধ্যে। হঠাৎ টর্চটা তার হাতে ঠেকল এবং কলের পুতুলের মতো সে সামনের দিকে ঘুরিয়ে টর্চটা জ্বালল। It's been a long journey. Who are you? Where did you come from? জল, আমাকে একটু জল দাও। We need to keep moving. It's not safe here. I know, but I'm not sure I can make it much further. There are lions near the railway station. ইয়াং ম্যান, তুমি ডিয়েগো আলভারেজকে জানো না তো? You are my friend now. I have to go now. Thank you for your help. তোমার অসুখের সময় যেসব কথা বলেছিলে মনে আছে? সেই হলদে হীরের খনি। কিন্তু আলেয়ার পেছনে ছুটবার সাহস আছে তোমার? আজই বলো তো, মাভো স্টেশনে তার করে আমার বদলে অন্য লোক পাঠাতে বলি। Okay, but I don't understand that everyone finds treasure. Can you believe this place? It's like something out of a dream. Look at that herd of giraffes over there. They're heading towards the water hole. আফ্রিকার জিরাফ মারবার জন্য বিশেষ লাইসেন্স নিতে হয়। কি হয়েছে? বড়ি, বনের ধারে ফলের বিচি খেয়েছিলাম। আপনাদের কাছে কোনো ওষুধ আছে?
It's going to be okay. We're here to help. When we first met, I thought you were the strangest man I'd ever seen. We need to keep moving. The trail's getting colder by the minute. But what about the supplies? We can't just leave them behind. Well, gentlemen, it looks like we're in for quite the adventure. Look at this. We've got everything we need for the journey ahead. দিন 15 পরে শঙ্কর ও আলভারেজ উজিজি বন্দর থেকে স্টিমারে টাঙ্গানিয়াকা হ্রদের বক্ষে ভাসল। হ্রদ পার হয়ে অ্যালবার্টভিল বলে একটা ছোট শহরে কিছু আবশ্যকীয় জিনিস কিনে নিল। এই শহর থেকে কাবালো পর্যন্ত বেলজিয়াম গভর্নমেন্টের রেলপথ আছে। সেখান থেকে কঙ্গো নদীতে স্টিমারে চড়ে 3 দিনের পথ সানকিনি যেতে হবে। সানকিনি নেমে কঙ্গো নদীর পথ ছেড়ে দক্ষিণমুখে অজ্ঞাত বনজঙ্গল ও মরুভূমির দেশে প্রবেশ করতে হবে। কাবালো অতি অপরিষ্কার স্থান, কতগুলো বর্ণসংকর পর্তুগিজ ও বেলজিয়ানের আড্ডা। Looks like she's ready to go. Indeed. Safe travels. The train's late again. We can't afford delays. Patience. The tracks are rough in this heat. Patience be damned. Keep alert. We can't be seen. Understood. The train leaves soon. Here, the river crossing. The terrain looks difficult. We'll go around to the east. Yes, I agree. আমাকে চেনো? আমারাম ও বুকার্ক। তোমার সঙ্গে পরিচিত হয়ে সুখী হলাম। We need to talk. This can't wait. এই সামলাও, গুলিতে মাথার চাঁদি উড়লো। I reckon we best be moving on. আলভারেজ নিজের জাতের লোকের রক্ত চেনে ও নিমন্ত্রণ গ্রহণ করে শঙ্করকে সঙ্গে নিয়ে আলবুকার্কের কেবিনে গেল। শঙ্কর বিয়ার খায় না শুনে তাকে কফি করে দিল। প্রাণখোলা হাসি হেসে কত গল্প করল, যেন কিছুই হয়নি। শঙ্কর বাস্তবিকই লোকটার দিকে আকৃষ্ট হল। কিছুক্ষণ আগের অপমান ও শত্রুতা যে এমন বিমালুম ভুলে গিয়ে যাদের হাতে অপমান হয়েছে তাদেরই সঙ্গে এমনি ধারা দিল খোলা হেসে খোশগল্প করতে পারে, পৃথিবীতে সে ধরনের লোক বেশি নেই। Nothing like a cold beer after a long day. You said it. Thanks for the company. Anytime, my friend. Cheers to that. I
never have seen anything like this before. পরদিন ওরা কাবালো থেকে স্টিমারে উঠল কঙ্গো নদী বেয়ে দক্ষিণ মুখে যাবার জন্যে। নদীর দুই তীরের দৃশ্যে শঙ্করের মন আনন্দে উৎফুল্ল হয়ে উঠল। এরকম অদ্ভুত বন জঙ্গলের দৃশ্য জীবনে কখনো সে দেখেনি। কঙ্গো নদী বেয়ে স্টিমার যত অগ্রসর হয়, দুধারের নিবিড় বনানী, কত ধরনের মোটা মোটা লতা, বনের ফুল, বন্য প্রকৃতি এখানে আত্মহারা, লীলাময়ী, আপনার সৌন্দর্য ও নিবিড় প্রাচুর্যে আপনি মুগ্ধ। দুদিন পরে বোট এসে সানকিনি পৌঁছল। সেখান থেকে ওরা আবার পদব্রজে রওনা হল। জঙ্গলের দিকে বেশি নেই, কিন্তু দিগন্ত প্রসারীর জনমানবহীন প্রান্তর ও অসংখ্য ছোট বড় পাহাড়। অধিকাংশ পাহাড় রুক্ষ ও বৃক্ষশূন্য। কোনো কোনো পাহাড়ে ইউফোবিয়া জাতীয় গাছের ঝোপ। কিন্তু শঙ্করের মনে হল আফ্রিকার এই অঞ্চলের দৃশ্য বড় অপরূপ। That's got it. Right, let's check the other side. Steady now, it's catching. I'll get more wood. There, the flame is growing. Good. Look at those stars, so clear. Yeah, you don't get this in the city. It's perfect out here, it really is. এই ভেল্ড অঞ্চলে পথ হারাবার সম্ভাবনা কিন্তু খুব বেশি। জনহীন ভেল্ডে শঙ্কর জল খুঁজতে বেরোল। আধ ঘন্টা এদিক ওদিক ঘুরে হঠাৎ চারিধারে চেয়ে শঙ্করের কেমন একটা অস্বস্তি বোধ হল, যেন কি একটা বিপদ আসছে। তাঁবুতে ফেরা ভালো। মিনিট ৫-৬ হাঁটবার পরই শঙ্করের মনে হল সে পথ হারিয়েছে। ২ ঘন্টা হাঁটবার পরে শঙ্করের খুব ভয় হল। ততক্ষণে সে বুঝেছে যে সে সম্পূর্ণরূপে পথ হারিয়েছে এবং ভয়ানক বিপদগ্রস্ত। পরদিন সন্ধ্যার পূর্বে, অর্থাৎ পথ হারানোর ২৪ ঘণ্টা পরে, উদ্ভ্রান্ত তৃষ্ণায় মুমূর্ষু শঙ্করকে ওদের তাঁবু থেকে প্রায় ৭ মাইল দূরে একটা গাছের তলা থেকে আলভারেজ উদ্ধার করে নিয়ে এলো। Easy now, I've got you. My head is spinning. We'll go slow. Lean on me. Thank you. বড় বিপদ, খুব হুঁশিয়ার শঙ্কর। There, do you see it? Yes, I see it. What do you think it is?
We need to head northeast, towards that ridge. Keep your eyes peeled for any signs of movement. We need to keep moving. The rains will be here soon, and we don't want to be caught in a flash flood. Understood. Which way should we head? খুব হুঁশিয়ার এই সব বনে পথ হারাবে নদীর স্রোতে ভেসে আসা খনির অস্তিত্ব নেই এখানে। We have to get out of here now. Joseph. Ispiranda! A Santa Grazia Cordova! Are you still alive? Please, don't be dead. Hang on, I've got you. Keep going, don't stop. Almost there, stay with me. Come closer. What is it? I need you closer. রাজার ঐশ্বর্য লুকানো আছে ওই পাহাড়ের গুহার মধ্যে।
Salisbury 600 miles southeast. একটা পাহাড়ের তলায় এসে সে বিশ্রামের জন্য থামল। কাছেই একটা প্রকাণ্ড গুহার মুখ। অত বড় গুহা কখনো না দেখার দরুন একটা কৌতূহলের বশবর্তী হয়েই সে জিনিসপত্র বাইরে রেখে গুহার মধ্যে ঢুকল। গুহার মুখে খানিকটা আলো, ভিতরে বড় অন্ধকার। টর্চ জেলে সামনে অগ্রসর হয়ে সে ক্রমশ এমন এক জায়গায় এসে পৌঁছল যেখানে ডাইনে বায়ে আর দুটো মুখ। উপরের দিকে টর্চ উঠিয়ে দেখল ছাদটা অনেকটা উঁচু। সাদা শক্ত নুনের মতো ক্যালসিয়াম কার্বনেটের সরু ঝুড়ি ছাদ থেকে ঝাড় লণ্ঠনের মতো ঝুলছে। Incredible formations. Look at the size of that one. This place feels ancient. The air is heavy here. What was that sound? Hello? Is anyone there? Easy now, friends. Let's keep this peaceful. The journey ahead will test us all. We've got to move quickly.
The pass is just beyond this ridge. আমি এই পাহাড়ে পথ হারিয়ে ফেলেছি। We will help you to come back. Do we have them, we trust? লোকালয়ে তো এসেছে, কিন্তু সে একেবারে কপর্দকশূন্য। এক পেয়ালা চা খাবার পয়সাও তার নেই। কাছে একটা ভারতীয় দোকান দেখে তার বড় আনন্দ হল। কতদিন যে দেখেনি স্বদেশবাসীর মুখ। দোকানদার মেমন মুসলমান, সাবান ও গন্ধদ্রব্যের পাইকারি বিক্রেতা। খুব বড় দোকান। শঙ্করকে দেখেই সে বুঝল এ দুস্থ ও বিপদগ্রস্ত। নিজে 2 টাকা সাহায্য করল ও একজন বড় ভারতীয় সওদাগরের সঙ্গে দেখা করতে বলে দিল। আপনি শহরে আমার বন্ধুর সাথে দেখা করুন। Right. Have you seen this? It's quite the story. সামনেই একটা ভারতীয় রেস্টুরেন্ট। সে ভালো কিছু খাবার লোভ সম্বরণ করতে পারল না। কতদিন সভ্য খাদ্য মুখে দেয়নি। সেখানে ঢুকে 1 টাকার পুরি, কচুরি, হালুয়া, মাংসের চপ, কেক পেট ভরে খেল। সেই সঙ্গে 2-3 পেয়ালা কফি। A lonely Indian found in the desert. His strange story. সে খবরের কাগজের আপিসে গিয়ে নিজের পরিচয় দিল। তার চারিপাশে ভিড় জমে গেল। ওকে খুঁজে বার করবার জন্য রিপোর্টারের দল অনেক চেষ্টা করেছিল জানা গেল। সেখানে চিমানিমানি পর্বতের গল্প বলে ও ফটো তুলতে দিয়ে শঙ্কর 50 টাকা পেল। ও থেকে সে আগে সেই সহৃদয় মুসলমান দোকানদারের টাকা দুটি দিয়ে এলো। সে বড় জহুরি রাইডাল ও মর্সবির দোকানে 4খানা পাথর 32,500 টাকায় বিক্রি করল। বাকি 2খানার দর আরও বেশি উঠেছিল, কিন্তু শঙ্কর সে 2খানা পাথর তার মাকে দেখাবার জন্যে দেশে নিয়ে যেতে চায়। এখন বিক্রি করতে তার ইচ্ছে নেই। I will give you 32,500. If you bring more, we would love to buy. বোম্বেগামী জাহাজের ডেকে দাঁড়িয়ে পর্তুগিজ পূর্ব আফ্রিকার বেইরা বন্দরের তীরভূমিকে মিলিয়ে যেতে দেখতে দেখতে শঙ্কর ভাবছিল তার জীবনের এই অ্যাডভেঞ্চারের কথা। দূরে ভারত মহাসমুদ্রের পারে জন্মভূমি ভারতবর্ষের জন্য এখন মন তার চঞ্চল হয়ে উঠেছে। বিদায় আলভারেজ বন্ধু, আশীর্বাদ করো তোমার মহারণ্যের নির্জন সমাধি থেকে, যেন তোমার মতো হতে পারি জীবনে, অমনি সুখ দুঃখে নিষ্পাপ, অমনি নির্ভীক। আবার তাকে আফ্রিকায় ফিরতে হবে।
আবার সুদূর রিক্টার্স ভ্যাল্ট পর্বতে ফিরবে রত্নখনির পুনর্বার অনুসন্ধানে। খুঁজে সে বার করবেই।